বাংলাদেশে একটি দেশের রাজনীতিবিদ মানে হিংসা বিদ্বেষ ছেড়ে রাজনীতির স্বার্থে দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে রাজনীতি করতে হবে। কিন্তু এই বাংলাদেশে আমরা হাসিনা ক্ষমতায় থাকতে কি দেখলাম? হিংসাত্মক ভাবে মানুষকে মেরে ফেলার, মানুষকে আয়নাঘরে রাখার, মানুষকে গুম করার রাজনীতি যে বাংলাদেশে চালু ছিল, এতে করে এর অবসান হতে যাচ্ছেন। কারণ এই কারণেই অবসান হতে যাচ্ছেন, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তন 1.5 যুগ পরে, তো 1.5 যুগ পরে স্বদেশ প্রত্যাবর্তন করার পরে যে ধরনের হাসিনাকে বা বিরোধী দলের অন্য কাউকে ইন্ডিকেট করে কখনো কিন্তু বক্তব্য দেননি। উনি কিন্তু এই হাসিনার হিংসার শিকার যথেষ্ট হয়েছেন, বেগম খালেদা জিয়াও যথেষ্ট হয়েছেন, তারেক রহমানও কিন্তু এই হাসিনার হিংসার শিকার হয়েছেন। তো কখনো এই তারেক রহমান একটিবারও বলেনি যে হাসিনা এই করেছেন সেই করেছেন, উনি কিন্তু এই ধরনের কথা বলেননি। তো এখানে হিংসাত্মক রাজনীতি হয়তোবা আগামীতে আমাদের এই বাংলাদেশ থেকে অবসান হতে যাচ্ছে। কারণ তারেক রহমান, আপনারা জানেন, এই স্বদেশ প্রত্যাবর্তনে যে সমস্ত গণমাধ্যম, বিদেশি গণমাধ্যমগুলো তারা লিখেছেন যে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান, তো সেই তারেক রহমান কখনো এই ধরনের নেগেটিভ কথাবার্তা হাসিনার ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে বলেননি। তো এই জন্যেই আমি আশা করছি যে এই দক্ষিণ এশিয়ার, টোটাল দক্ষিণ এশিয়ার গুণগত পরিবর্তন তারেক রহমানের মধ্য দিয়ে আসবেন।